হাওড়া দেউলগ্রামে ক্ষুদিরাম বসুর স্মৃতি এখনও গড়ে ওঠেনি মূর্তি। হাওড়া জেলার বাগনান থানার দেউলগ্রাম, এখানেই ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর সৎমা সুশীলা ভঞ্জের পৈতৃক বাড়ি। এই বাড়িতে জীবনে দুইবার এসেছিলেন ক্ষুদিরাম। প্রথমবার 8 বছর বয়সে 3 দিনের জন্য, দ্বিতীয়বার 14 বছর বয়সে 7 দিনের জন্য। এরপর আর আসা হয়নি। সুশীলা দেবী ছিলেন অত্যন্ত সুন্দরী, এমনটাই জানান প্রবীণতম ভঞ্জ পরিবারের সদস্যা গৌরী ভঞ্জ। তিনি তখন মাটির দোতলা বাড়িতে থাকতেন, কিন্তু 1978 সালের ভয়াবহ বন্যায় সেই বাড়ি ভেঙে পড়ে। আজও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভঞ্জ পরিবারের আক্ষেপ, এত বড় বিপ্লবীর পদচ্ছিন্ন থাকা সত্ত্বেও এই ভিটেতে আজও তার কোনো মূর্তি নেই। বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হলেও বাস্তবে কিছুই হয়নি। আমতার বিধায়ক সুশান্ত পাল প্রতিশ্রুতি দিলেও কাজ শুরু হয়নি। ক্ষুদিরামের সংগ্রামী জীবন, পরাধীন ভারতকে মুক্ত করার শপথ নিয়ে অল্প বয়সে বিপ্লবের পথে নামেন ক্ষুদিরাম। 1908 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ইংরেজ অফিসার কিংসফোর্ডকে হত্যা করতে প্রফুল্ল চাকের সঙ্গে মুজফ্ফরপুরে অভিযানে যান। ভুলবশত বোমা অন্য গাড়িতে পড়ে এক ইংরেজ মহিলা ও তার মেয়ে মারা যান। গ্রেপ্তার হয়ে ক্ষুদিরাম সমস্ত দায় নিজের কাঁধে নেন, কিন্তু সহযোগীদের নাম জানাননি। মুজফ্ফরপুর কারাগারে 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়। মৃত্যুর সময় তার বয়স মাত্র 18। প্রতি বছর এই দিনে গ্রামে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ভঞ্জ পরিবারের ইচ্ছা, সরকারের উদ্যোগে এখানে শহীদ ক্ষুদিরামের একটি স্থায়ী মূর্তি গড়ে তোলা হোক, যাতে তার স্মৃতি অমলিন থাকে। ক্ষুদিরাম বসু এই গ্রামে একবার এসেছিলেন ওনার বিধবা মায়ের কাছে। বিধবা মা তখন শুনেছি বয়স খুব কম, ওই প্রায় নিজের মা ছিল না, সৎমা। তখনকার এই ছিল না যে এই কায়েস্ত দেখে বিয়ে দিতে হবে, সে ঘাটের মরা হোক আর যাই হোক। আর ওনার স্বামীর অনেক বয়স ছিল, এনার খুব কম বয়স, 12-13 বছর বয়স ছিল। ক্ষুদিরাম বসু ধরা পড়ার আগে এখানে এসেছিলেন একবারই, নিয়ে যেতে বোধহয় না কি করতে এসেছিলেন। তো ওইটুকু আমার জানা। ওনার মাকে দেখেছিলেন? ওনার মা সেটি ছোটোখাটো চেহারা, খুব সাদামাটা, কথাবার্তা খুব ভদ্র বিনয়ী কথাবার্তা ছিল। তো এখানে খুব অভাবের মধ্যে উনি থাকতেন। মানে ওনার বোন একজন ছিল, তিনি টাকা করে নিচে দিতেন, সেই টাকা উনি সুদে ব্যবহার করতেন। হ্যাঁ, এই ওনার দিন চলত। আর কোনো আয় নেই, কিছু নেই, খুব কষ্টের মধ্যে থাকতেন। এই যে গ্রাম, তখন উনি ইংরেজের কাছ থেকে যে বোমা নিয়েছেন মনে করছে? দেখুন, আমার তোমার জন্ম হয়নি, যেটুকু শোনা লোক মুখে শোনা। উনি কেন এসেছিলেন সেটা কি করে বলবো। তবে শোনা কথা কিছু কি জানেন? এরকমই কিছু কারণের জন্য কি আশ্রয় নিয়েছিল এই গ্রামে তখন? না, ওটা আমি শুনেছি উনি নিয়ে যেতে এসেছিলেন, তখন হয়তো বোমাকাণ্ড হয়নি, উনি ওনাকে নিয়ে যেতে এসেছিলেন। গ্রামে ছিলেন, কয়েকটা দিন ছিলেন উনি? বুঝতে পারবো না ওটা, কারণ আমার তো জন্ম হয়নি, শোনা কথা যেটুকু। এই যে শুনুন, প্রত্যেকে ওনাকে শ্রদ্ধা করতেন। এখানে ভোট দিতে গেলে উনি যখন বলতেন উনি ক্ষুদিরামের সৎমা, প্রিজাইডিং অফিসার, উনি ওনাকে সশ্রদ্ধ প্রণাম করতেন। এবং অনেকেই এসেছেন, এসে ফটো টটো উঠে নিয়ে গেছেন। ঘর বাড়ি তো নেই, সব শেষ হয়ে গেছে। উনি যে বাড়িতে থাকতেন সে বাড়িও নেই, কিছুই নেই। তো এই জায়গাটার মাস ছয়েক আগে একজন একটা পার্টি এলো, এসে ফটো তুললো, এখানে এ করবে, স্মৃতিস্তম্ভ করবে। সব জায়গা টাকা দেখো কেন, সবই জায়গাতে ওই পর্যন্ত পেপারে দেখলাম একটা বেরিয়েছে ছোটোখাটো। তবে সবাই আন্দাজে বলে, কেউ যারা বলে তারা কেউ জন্মায়নি তখন, কে বলবে। আচ্ছা, এই যে খুব চান তার স্মৃতি ফলক এখানে হোক, দেখুন, সেই জায়গাটাই বিক্রি হয়ে গেছে। ওনার যে জায়গাটা ছিল সেটাই বিক্রি হয়ে গেছে, ঠিক উনি ছিলেন। তবে একটা কথা বলবো, উনি সারা জীবন খুব কষ্টে গেছে, ওনার খুব কষ্টে গেছে। ওকে যেভাবে ওনার নাম করে সেভাবে দেখেনি কেউ। খুব কষ্টের মধ্যে ওনার জীবন গেছে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু ঘোষ। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী, অনেক দূর সম্পর্ক, কাছাকাছি বাড়ি। বয়স 93।
ক্ষুদিরাম বসু কি এসেছিলেন? আমি তখন হইনি বাবা। আচ্ছা, কিন্তু আপনি যখন শুনেছেন, কি শুনেছেন তখন? তাকে তো দেখিনি, হ্যাঁ, তার কথা শুনেছেন। তার কথাও শুনিয়েছে। তার তখন তো ফাঁসি হয়ে গেছে। আচ্ছা, না না দেন? হ্যাঁ, তার সৎমা এখানেই থাকতো। 7 বছরে বিয়ে হয়েছিল, 7 দিনের দিন বিধবা হয়ে গেছিল। সে আর শ্বশুর ঘর করেন, এই বাড়িতেই থাকতো। এই ভিটে 2 তলা বাড়ি ছিল, টিনের চাল থাকতো। ক্ষুদিরাম বসুর সৎমা আপনার সম্পর্কে কে হন? আমার শাশুড়ি কি শাশুড়ি, আচ্ছা খালি আমার দিদি শাশুড়ি। আচ্ছা, উনি কেমন দেখতে ছিল, ব্যবহার কেমন ছিল? খুব সুন্দরী দেখতে ছিল একবারে। ছোটখাটোর উপর আপনার সূর্যের গায়ে মদিনা আছে, তো তার গায়ে ছিলেন। তখন উনি তো কথা শুনেছেন নিশ্চয়ই, তার কিছু কথা কি মনে আছে এখন আর? আর আমার দিদি শাশুড়ি না, দিদি শাশুড়ি বা তার ক্ষুদিরামের সম্বন্ধে কোনো কথা শুনেছেন? না, আমি শুনিনি। কথা গল্প কোনোদিন করেছো? হ্যাঁ? মানে মানে আপনার দিদি শাশুড়ি কোনোদিন গল্প করেছিল? না, ক্ষুদিরাম বসুর তার কাছে মায়ের নাম কি থাকতেই মনে আছে যায়নি, সে আপনার? সঙ্গে সঙ্গে চলে গেছে। বলছি, আপনার যে দিদি শাশুড়ি হুম, ক্ষুদিরাম বসুর সৎমা, ওনার নাম মনে আছে আপনার? সুশীলা বসু। সুশীলা? আমি কি করে বলবো, আমি মানে তখন শোনেননি হয়েছি। শোনেননি? আমি হইনি তো না তখন। না, আপনি কারোর কাছে আমার শাশুড়ি দেখেনি তাকে। আপনার নাম? আমার নাম গৌরী ভঞ্জ। গ্রামে থাকেন? হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। আচ্ছা, বলছি মোটামুটি এই গ্রামে কি ক্ষুদিরাম বসু একবার হলো তিনি এসেছিলেন, জানেন কি? হ্যাঁ, অবশ্যই। কি শুনেছেন? আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। ওনার মার বাড়ি এখানে, ভঞ্জদের বাড়ি, ওখানে উনি এসেছিলেন, ওখানে ছিলেন, 2-1 দিন ছিলেন। ওনার মার বাড়ি যে মামি হবেন কিনা বলতে পারবো না, এই গ্রামের অনেকেই জানে অনেকে জানে, সবাই জানে। যে একটা সময় তিনি এখানে হ্যাঁ পড়াশোনা হ্যাঁ, নিয়েছিলেন। এসেছি। আপনার নাম? আমার নাম মোহন ঘোষ, গ্রামের বাসিন্দা? গ্রামের দেউলগ্রামের বাসিন্দা। এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমি এই গ্রামের বাসিন্দা। তার মৃত্যু দিবস। ক্ষুদিরাম বসু। মানে গ্রামের সঙ্গে কি যোগ আছে ওনার? না, আর এই গ্রামে উনি এসেছেন, এখানে থেকেওছেন। যখন ব্রিটিশদের সঙ্গে সংগ্রাম হয় তখন উনি এখানে এসে ছিলেন বেশ কিছুদিন। হ্যাঁ, মানে লুকিয়ে ছিলেন আর কি। তারপরে এখান থেকে আবার চলে গেছিলেন, এরকম যেমন হয় আর কি। তো বেশ বেশ কিছুদিন ছিল এখানে, এই গ্রামেই ছিল। আমরা দেখিনি, আমার বাপ বা ঠাকুরদাদা ওরা দেখেছে, ওখানে থেকেছেন। ক্ষুদিরাম বসুর বয়স কত হল? আনুমানিক ফাঁসি হয়েছে বোধ হয় 47 সালে। 48 সালে স্বাধীন হয়েছে, বোধ হয় 42-43 সালে বোধ হয় ফাঁসি হয়েছে মনে হয়। উনি তো খুব অল্প বয়সে একটা হ্যাঁ হ্যাঁ এই যে একজন বিপ্লবী দেশ স্বাধীনতার আত্মত্যাগ, হ্যাঁ তিনি এই গ্রামে এসেছিলেন, হ্যাঁ কতটা গরিব? হ্যাঁ, আমরা প্রচুর গর্বিত। আমাদের হ্যাঁ, গ্রামের মানুষ সবাই গর্বিত। আপনার নাম? আমার নাম বিমল ঘোষ। সবাই এসে কিন্তু আমাদের কোনো উপকারে লাগছেন না। হ্যাঁ, এই মাননীয় বিধায়ক সুকান্ত পাল মহাশয় বলেছিলেন যে এখানে একটা স্মৃতিসৌধ হবে এবং কাজ চলছে। এইখানে পর্যন্ত লিখেছিলেন, কাগজে দেওয়া হয়েছিল, কাজ চলছে। একটা দেখে যান, একটা ইঁটও পর্যন্ত পড়েনি। হ্যাঁ হ্যাঁ, একদম পেপারে পর্যন্ত ছাপা হয়েছিল। আমার সেইখানেই দুঃখ যে প্রত্যেক বছর আসেন, এই দিনটাতে এসে সবাই রিপোর্ট করে চলে যান, কিন্তু উন্নতি কিছু হচ্ছে না। আমরা চাইছি একটা মানুষ চলে গেছেন, একজন দেশের প্রথম সারির বিপ্লবী, তার যদি একটা মূর্তি পর্যন্ত হয়, এটাই আমাদের কাম্য। এবং হ্যাঁ, মানুষ হিসেবে তিনি তো একজন মহান ছিলেন। আমরা চাই তার একটা মূর্তি থাকুক, কেন নতুন প্রজন্ম যেন বুঝতে পারে যে এখানে তার মামার বাড়ি ছিল। এটাই আবেদন। আপনার মা সম্ভবত হ্যাঁ বক্তব্য রাখলেন, দিলেন। হ্যাঁ, 85 বছর বয়স। তবু মোটামুটি শুনেছেন ওনার সম্বন্ধে? ওনার সম্বন্ধে মায়ের মুখে বা এই দাদুদের মুখে শুনেছি, আমাদের মাস্টারমশাইদের মুখে শুনেছি যে উনি 2বার এসেছিলেন। প্রথমবারে 8 বছর বয়সে একবার এসেছিলেন, এসে এখানে 3 দিন ছিলেন, মাটির
পাটাতনে থাকতেন। আর প্রাক্তন বিধায়ক অসীম মিত্রের যে একটা বিরাট বাঁশবন ছিল, ওই বাঁশবনে রাত্রিরে থাকতেন। 3 দিন থাকার পর আবার চলে গেছে। দ্বিতীয়বার এসেছিল 14 বছর বয়সে। তখন ঘোর একদম বিপ্লবী। একদম ঘোর বিপ্লব, প্রথম সারির বিপ্লবী বলতে পারা যায়। তিনি এসেছিলেন, এখানে এসে ছিলেন 7 দিন ছিলেন, তারপরে যা চলে যান, আর আসেননি, আর আসার সুযোগও পাননি। তারপরে তো আচ্ছা, এরকম কি গল্প শুনেছেন? আশ্রয় নিয়েছিল বলে কি? না না না, তার আগে তার আগে একটা পেপার বিলি করার জন্য ধরা পড়েছিল, তখনই চলে এসেছিল এখানে। তখন স্বাধীনতা সংগ্রামী যে উনি বিপ্লবী যে হয়ে গেছিলেন, হ্যাঁ, তখন বোঝা যেত তিনি যে একজন প্রথম সারির বিপ্লবী, সেটা বুঝতে পেরেছিল বলেই তাকে তাড়া করেছিল ওই পেপার বিলি করার জন্য। তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। হুম। সেক্ষেত্রে তার পদগুলি এই গ্রামে এবং আপনার হ্যাঁ হ্যাঁ, এই ভিটেতে পড়েছে, এটাই আমাদের সৌভাগ্য। এবং গ্রামের সবাই জানে, আমরা। কি জন্ম আর মৃত্যু? হ্যাঁ, তার নাম আমার নাম স্বরূপ ভঞ্জ, আমার ভাইপো আবির। মানুষ। সেক্ষেত্রে কি শুনেছেন এবং কতটা গর্বিত? আমি সেই ছোটবেলা থেকেই শুনছি, ছোটবেলা থেকে মানে 8-9 বছর থেকে, মানে এটা একটু পরেই এসছে। ইতিহাসের বইয়ের পাতায় তার সে ছোটবেলা থেকেই পড়া আছে যে ওই ক্ষুদিরাম বসু প্রথম ফাঁসির মঞ্চে হয়েছিলেন। তারপর সেই গানটাও করতো, ছোটবেলায় ভাল লাগতো, একবার বিদায় দে মা ঘুরে আসি। তারপর যখন জানলুম যে আমাদের এখানে এসছিল ফাঁসির আগে আত্মীয়, তো আমরা ভেবেছিলাম যে কত মাঝেও রাগও হয়েছিল যে এখানে আর আশ্রয় দেয়নি, তাহলে আশ্রয় দিলে বেঁচে যেত, উনি আরো অনেক কাজ করতে পারতেন। তারপর এখন সবাই দেখছে, কিন্তু একটা কিছু হলে আরো ভালো হয়, যে এখানে একটা স্মৃতি মঞ্চ বা কিছু এলে, বা লোকে জানুক এই খবরটা, ক্ষুদিরাম বসু দেউলগ্রামে এসেছিলেন। এটা অনেক দূর গেলে একটা আমাদের স্কুলে এই করোনা প্রথম ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম বসু বাঙালি হয়েছিলেন। আমার নাম আবির ভঞ্জ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।